রাসূল আয়েশাকে বলেন, আয়েশা ওই কঠিন মুহূর্তের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে যখন তিনটা স্থানে থাকব, প্রথম স্থানটা হবে হাউজে কাউসারের স্থান। আমি আমার হাউজে কাউসারের পানিগুলো যখন পান করাতে শুরু করব, ওই হাউজে কাউসারের পাশাপাশি থাকবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকবে আমার ওই উম্মতেরা রে আয়েশা, যারা দুনিয়ার মধ্যে আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোন উম্মত আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে এদের কোনো ফজিলত আছে কিনা? রাসূল বললেন, কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমার কোন উম্মত যদি দৈনিক আমার উপর 100 বার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আয়েশা, আমার যে উম্মতগুলা দুনিয়াতে বানায়া বানায়া দুরূদ পড়বে না, আমি রাসূল থেকে বর্ণিত হাদিসের দুরূদগুলা তেলাওয়াত করবে, বানায়া না বর্ণিত? জোরে বলেন বর্ণিত। কথা দিছে বানায় না বর্ণিত? আমরা হুজুরা বহুত কিছু বানাই, বহুত কিছু কিতা বানাই, ওই পাপ দেখতে খুশি করার লাগে, হ্যাঁ, কোটিপতিকে খুশি করার লাগে, সভাপতি সেক্রেটারি খুশি করার লাগে, বহুত কিছু বানাই। আল্লাহ রাসূল বলে, আয়েশা, যে উম্মতরা আমার হাদিস থেকে বর্ণিত দুরূদগুলা আমি রাসূলের উপর মিয়াতা মাররা দৈনিক 100 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আয়েশা, আমার এই বান্দা আমার এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আয়েশা রে, মাকাদাহু মিনান নার, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে